বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, আবু জেহেলের কাছে খবর পৌঁছে গেল, জানো নাকি ওই বেলাল মুসলমান হয়েছে। আবু জেহেল কয় কোনো কথা নাই, বেলালকে ধরো। বেলালকে ধরে আনা হলো আবু জেহেলের সামনে। মুসলমান বন্ধুরা আমার, হাদিস সাক্ষী, হযরতে বেলালকে আবু জেহেলের কাছে আনার পর আবু জেহেল পচা দুর্গন্ধযুক্ত রক্তওয়ালা উটের চামড়া দিয়া বেলালকে পেঁচায়া বেলালকে রাস্তার মধ্যে ফেলে রাখলো। বেলালকে রাস্তার মধ্যে ফেলে আবু জেহেল বলে, বেলাল এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। যদি কালেমা ছেড়ে না দাও তাহলে কিন্তু এর চাইতে কঠোর পদক্ষেপ নেব। বেলাল রাদিয়াল্লাহু আনহু জবান খুলে বললেন, আবু জেহেল শোনো, কঠোর পদক্ষেপ কেন? আমার জীবন বাকি যদি উড়ে যায়, আমি যদি মরে যাই, মরতে রাজি আছি, কিন্তু আল্লাহর কালেমা একবার গ্রহণ করার পর ছাড়তে রাজি নাই, ঠিক কিনা? আবু জেহেল এইভাবে শাস্তি দিল। না না, বেলালকে এখনো দমানো যায় না। আল্লাহ নবীর সাহাবী বেলাল এখনো দমে যায় না। বেলাল আরো শক্তি সাহস নিয়ে সামনে আগায়। আবু জেহেল কয় না, এই শাস্তি দিলে কাম হইতো না। এবার আবু জেহেল লোহার পোশাক নিয়ে আসলো, লোহার জামা এনে হযরতে বেলালের গায়ে পরায়া দিয়া লোকজনকে বলল, যা যা এই বেলালকে নিয়ে যা মরুভূমির মধ্যে, যখন দুপুর বেলা প্রচন্ড রোদ উঠবে, এই লোহার জামাটা বেলালের গায়ে পরায়া বেলালকে মরুভূমির বালুর মধ্যে হাত পা বেঁধে চিৎ করে শোয়া দিবি। একদিকে বালুর তাপ আর একদিকে আসমানের তাপ, দুইটা যখন বেলালের গায়ে লাগবে, লোহার উপরে যখন পড়বে, তখন লোহা গরম হয়ে যাবে, ওই গরম লোহা বেলালের গায়ে লাগবে, আর বেলালের গায়ের গোশতগুলো পুরে জ্বলে পুরে খসে খসে পড়বে। এরপরে দেখি সে ঈমান ছাড়ে কিনা। মুসলমান বন্ধুরা আমার, আমরা কালেমা পড়েছি, কোনো মার নাই। আমরা কালেমা পড়েছি, কোনো হামলা নাই। আমরা কালেমা পড়েছি, মামলা নাই। কিন্তু বেলাল কালেমা পড়ার সাথে সাথে আবু জেহেলের আদালতে বেলালের নামে মামলা। শুধু মামলা না, আবু জেহেলের লোক বেলালের উপরে করেছে হামলা। বেলাল কিরকম করে নির্যাতন করে বলে, বেলাল এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। বেলাল বলে, না না, জীবন থাকবে যতক্ষণ কালেমা নিয়ে বাঁচবো ততক্ষণ, জীবন থাকবে যতক্ষণ আল্লাহর কথা বলবো ততক্ষণ, এই দেহে জীবন থাকতে 1 মিনিটের জন্য আল্লাহর কালেমা ছেড়ে দেব। আবু জেহেল কয়, না না, এটাতেও তো কাজ হইল না। এবার পরের দিন আবু জেহেল এলাকার সব ছোট ছোট ছেলেদেরকে ডাকলো। ডাকার পর আবু জেহেল বলল, ছোট ছোট ছেলেদেরকে আবু জেহেল ডাকলো, ডেকে বেলালের হাত বাঁধলো, পা বাঁধলো। হাত পা বেঁধে বন্ধুরা আমার হযরতে বেলালের গলার মধ্যে ছাগলের মতো রশি বাঁধলো। হযরতে বেলালের গলায় ছাগলের মতো রশি লাগায়া ওই ছোট্ট বাচ্চাদের বলল, ও মক্কার ছেলেরা, এই বেলালকে এরকম করে ছাগলের মতো মক্কার অলিগলিতে তোমরা টানতে থাকো। হযরতে বেলালকে ওই মক্কার ছোট ছোট ছেলেরা বেলালের গলায় রশি লাগায়া ছাগলের মতো টানে। বেলালের গলার মধ্যে রশি, মনে হয় জান বের হয়ে যাবে, জীবন পাখি এখনই বের হয়ে যাবে। আর মক্কার পাথরের রাস্তা থেকে ছোট ছোট পাথরগুলো বেলালের গায়ের মধ্যে ঢুকে যায়। বেলালের চোখ দিয়ে পানি বের হয়ে যায়, বেলালের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ওরে মনে করে বেলাল যেহেতু কাঁদতেছে, এখনই বোধহয় কালেমা ছেড়ে দেবে। বেলালের কাছে গিয়া বলে, বেলাল সময় এখনো আছে, কালেমা ছেড়ে দে। বেলাল রাদিয়াল্লাহু আনহু জবান খুলে বলে, না না, জীবন থাকবে যতক্ষণ কালেমা নিয়ে বাঁচবো ততক্ষণ। আল্লাহু আকবার। ও গাজীপুরার মুসলমানেরা, জোরে কাও আল্লাহু আকবার। আবু জেহেল দেখলো, না না, এটা করেও তো কোনো লাভ হলো না। এবার সব মিলে সিদ্ধান্ত নিল, বেলালকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দেওয়া হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে মরুভূমির মধ্যে নিয়ে গেল। মুসলমান বন্ধুরা আমার, মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পর ওরা এখনো ক্ষান্ত হয় নাই। হযরতে বেলালকে মরুভূমির মধ্যে নেওয়ার পর হাত বাঁধলো, পা বাঁধলো, মরুভূমির মধ্যে নিয়ে হাত পা বেঁধে হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর চাপায়া দিল।
এত বিশাল পাথর যার ভার বহন করার ক্ষমতা বেলালের নাই। হযরত বেলালের মনে হয় বুকের পাথরের হাড্ডিগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। বেলালের দম বন্ধ হয়ে আসতেছিল, কথা বের হয় না, কথা বের হয় না। এরকম করে যখন বেলালকে ওরা পিটায়, আল্লাহর নবী পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন ওরা বেলালকে বলতেছে লা তাজালু হাকাযা হাত্তা তামুত আও তাকফুরা বি মুহাম্মাদিন ওয়া তা'বুদাল্লাতা ওয়াল উজ্জা। ওরা ডেকে বলতেছে বেলাল ততক্ষণ পর্যন্ত মারবো যতক্ষণ তুমি না মারো, অথবা মুহাম্মাদের কালেমা না ছাড়ো, অথবা আমাদের দেবতা লাত মানাত উজ্জার পূজা না করো। এরকম করে বেলালকে পেটাচ্ছে। ইবনে আব্বাস বলেন আযাবাল মুশরিকুনা বেলালা ওয়া বেলালুন ইয়াকুলু আহাদ আহাদ। বেলালকে এরকম করে পেটায়। আল্লাহর নবী যাচ্ছিলেন, আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন, ওরা বেলালকে মারতেছে। ওরা বেলালকে মারতে মারতে হযরতে বেলাল আত্মরা হয়ে গেলেন। কথা মুখ নড়ে কিন্তু কথা বের হয় না। ওরা দেখলো বেলালের মুখ নড়তেছে, ওরা মনে করলো বেলাল যেমন হয় এখনই কালেমা ছেড়ে দেবে। বেলালের মালিক উমাইয়া বেলালের কাছে গিয়া নিজের কানটা বেলালের মুখের সাথে লাগায়া দিল, দেখি বেলাল কি বলে। উমাইয়া যখন তার কানটা বেলালের সাথে মুখের সাথে লাগায়া দিয়েছে, তখন শুনতে পেল বেলালের জবান থেকে একটা শব্দ বের হয় আহাদ আহাদ আহাদ। বেলাল শুধু বলে এক এক এক, তার মানে বেলাল বুঝায় জীবন চলে যেতে পারে, এক আল্লাহর নাম ছেড়ে দেব না। আমার মুসলমান ভাইরা, এরকম করে ইমানের পথে যারাই ছিল তাদেরকে নির্যাতন করা হয়েছে। ইমানের পথ ফুল বিছানো নয়, বরং ইমানের পথ কাটা বিছানো, ঠিক কিনা? ফুলে ফুলে রাঙা নয় ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন মুমিনেরা পুরে পুরে খাঁটি হয়, ঠিক না? মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, মানেনি কোনো পরাজয়, ঠিক না? ইমানের পথে আজি হলে আগুন, দিতে হয় কত খুন, দিতে হয় প্রাণ। কারাগারে কেটে যায় কত রাত দিন, কারাগারে কেটে যায় কত রাত দিন, জান্নাত হলো তার বিনিময়। কথা বলেন ঠিক কিনা? বেলালের জীবনে থেকে শিক্ষা মুসলমান, ইবাদতের কারণে যদি আঘাত আসে মুসলমান প্রয়োজনে জীবন দিতে হবে, কিন্তু মুনাফিক মুশরিক কুফফারদের কাছে মাথা নত করা যাবে না। মুসলমান বন্ধুরা আমার, আসেন এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে যখন কথা বলতেছেন, মুসলমান বন্ধুরা আমার কান খুলে শোনেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আহাদ আহাদ, এক এক। আল্লাহর নবী বেলালের পাশ দিয়ে যায়। আল্লাহর নবী দেখেন ওই আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া, তার সেলাসা মুন্ডা নিয়া আবু জেহেলের গুন্ডা বাহিনী বেলালকে পেটায়। হযরতে বেলাল তিনি নিথর দেহ জমিনের মধ্যে পড়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর, আল্লাহর নবীর হাতে কোনো ক্ষমতা ছিল না যে ওদেরকে বাধা দেবে, আল্লাহর নবীর হাতে ক্ষমতা নাই যে তাদেরকে থেকে ফিরিয়ে রাখবে, আল্লাহর নবী তাদের সাথে কথা বলবে, এই পরিস্থিতিও ছিল না। আল্লাহর নবী এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী ডেকে বললেন আহাদুন ইউনজিক, ও বেলাল, ও বেলাল, যে আল্লাহর নামে আহাদ আহাদ তুমি বলতেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করি ওই আল্লাহ তোমারে বাঁচায়া দেবে। আল্লাহর নবী এই দৃশ্য দেখে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে এসে বললেন, ইয়া আবা বকর ইন্না বেলালান ইউআযযিবু ফিল্লাহ। ও আবু বকর, ওই যে বেলাল তোমার হাতে না কালেমা পড়েছিল, ওই বেলাল তো কাফেরদের হাতে মার খায়, কাফেররা তো বেলালকে মারে। আবু বকরকে রাসূল এতটুকুন কথা বললেন, বলার সাথে সাথে আল্লাহর নবী এতটুকুন কথা বলার পর আবু বকর বুঝলেন আল্লাহর নবী কি বলতে চায়। আবু বকর বৃদ্ধ মানুষ, আল্লাহর নবী বুঝলেন হযরতে বেলালের ব্যাপারে রাসূল এই কথা বলার কারণ হলো আমি যেন বেলালকে ছাড়াইয়া নিয়ে আসি। রাসূল এতটুকুন কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী এক দৌড়ে বাড়িতে
চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর একটা সুন্দর চাদর নিলেন, 10টি স্বর্ণ মুদ্রা, প্রায় আধা কেজি স্বর্ণ নিলেন। আধা কেজি স্বর্ণ আর একটা চাদর নিয়ে চলে গেলেন বেলালের মালিক উমাইয়ার বাড়িতে। উমাইয়ার বাড়িতে গিয়ে বললেন, ও উমাইয়া, আমাদের লোক, আমাদের দলের লোক বেলালকে কেন মারো? খবরদার আর বেলালকে মারবা না, তুমি বেলালকে আর নির্যাতন করবা না। উমাইয়া ডেকে বলে, ও আবু বকর, তুমি তো বেজালটা লাগাইছো, এই বেলাল তো তোমার হাতে মুসলমান হয়েছে, তুমি দাওয়াত না দিলে তো মুসলমান হইতো না। এবার আবু বকর ডেকে বলে, উমাইয়া, যেহেতু বেলাল মুসলমান হয়ে গেছে, তুমি কি ওই বেলালকে আমার কাছে বিক্রি করবানি? উমাইয়া বলে, হ, বিক্রি করব। বেলাল বলে, কি চাও? উমাইয়া বলে, আমাকে আধা কেজি স্বর্ণ দেওয়া লাগবে, একটা চাদর দেওয়া লাগবে। আবু বকর বলে, কোনো কথা নাই, এই যে তোমার জন্য আধা কেজি স্বর্ণ আর একটা চাদর নিয়ে আসছি, নিয়ে যাও। এর বিনিময়ে আমাদের দলের লোক, আমাদের নবীর সাহাবী, আমার ভাই বেলালকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। এবার আবু বকর বেলালকে কিনলেন। কেনার পরে যখন বেলালকে আবু বকর কিনলেন, কলাল কুফার ইন্নামা ফাআলা যালিকা লিয়াদিন কানাত লাহু ইনদা। মক্কার কাফেরেরা বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো নাকি আবু বকর কেন বেলালকে মুক্ত করেছে? বেলালকে মুক্ত করার কারণ হলো আবু বকরের লোক নাই, এজন্য বেলালকে মুক্ত করেছে, তার হাত শক্তিশালী করার জন্য। আবার কাফেরেরা বলল, না না, হয়তো কোনো একদিন এই বেলাল আবু বকরের উপকার করছিল, এই উপকারের প্রতিদান দেওয়ার জন্য বেলালকে সে মুক্ত করেছে। এই কথা যখন মক্কার কাফেরেরা বলল, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরদাস্ত করলেন না, সাথে সাথে আয়াত নাজিল করে প্রতিবাদ করলেন। আল্লাহ বলেন, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, শুনে রাখো, আমার আবু বকর বেলালকে মুক্ত করেছে তার কোনো স্বার্থের জন্য নয়, কোনো উপকারের জন্য নয়। আবু বকর বেলালকে মুক্ত করেছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাগ করতেছেন? কথা বলেন, রাগ করতেছেন? এবার আসেন মুসলমান ভাইয়েরা, হযরতে বেলাল যখন মুক্ত হয়ে গেল, মুক্ত হয়ে উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনলো কে? কথা কয় না, কিনলো কে? আবু বকর। এবার বেলাল আবু বকরকে কি বলে শোনেন। হযরতে বেলাল আবু বকরকে ডেকে বলে, আন্না বেলালান ক্বালা লি আবি বকরিন। বেলাল হযরতে আবু বকরকে বলে, ও আবু বকর, ইন কুনতা ইন্নামাশতারাইতানি লিনাফসিক ফামসিকনি। ও আবু বকর, আপনি যদি আমাকে আপনার জন্য কিনে থাকেন, তাহলে আবু বকর আপনি আপনার কাজে আমি বেলালকে লাগায়া দেন। ওয়া ইন কুনতা ইন্নামাশতারাইতানি লিল্লাহ, আর যদি আল্লাহর জন্য কিনে থাকেন, ফাদআনি ওয়া আমালাল্লাহ, তাহলে আমি বেলালকে আল্লাহর ইবাদত করার জন্য আপনি ছেড়ে দেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর মুস্কি হাসি দিয়া বলল, বেলাল, তোমাকে আমি আমার জন্য কিনি নাই, তোমাকে আমি কিনছি আল্লাহর গোলাম বানানোর জন্য। ও বেলাল, যাও যাও, আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম, তুমি আমার গোলাম না, তুমি আজ থেকে স্বয়ং আল্লাহর গোলাম। মুসলমান বন্ধুরা আমার, বেলাল মুক্ত হয়ে গেল। মুক্ত হওয়ার পর রাসূলুল্লাহ বেলালকে নিজের খাদেম বানায় নিলেন। রসুল যেখানে বেলাল সেখানে। রসুলের ওযুর পানি প্রয়োজন বেলাল লাগায়া দেয়, রসুলের গামছা প্রয়োজন বেলাল লাগায়া দেয়, রসুলের মেশক প্রয়োজন লাগায়া দেয়, রসুলের জুতা প্রয়োজন বেলাল লাগায়া দেয়। রসুল যেখানে বেলাল সেখানে। রসুলুল্লাহ ইতিমধ্যে হিজরত করলে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পর, যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যাওয়ার পর রসুল যখন সর্বপ্রথম মসজিদ বানালেন, মসজিদ
জানানোর পর রসুল বেলালকে ডেকে বললেন, বেলাল তোমার কণ্ঠ তো অনেক ভারী, তোমার কণ্ঠ অনেক লম্বা, ও বেলাল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আজ থেকে তোমাকে আমার মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম। হযরত বেলালকে মসজিদের মুয়াজ্জিন বানানো হলো। বেলাল মদিনায় আযান দেয়। 10ম হিজরিতে আবার মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবী নিয়ে রাসূল মক্কায় ঢুকলেন। ঢোকার পর যখন কাবা শরীফ রাসূল দখল করলেন, রাসূল কাবা শরীফ দখল করে কয়, আয়না বেলাল, বেলাল কোথায়? বেলাল কয়, হুজুর আমি হাজির। আল্লাহর নবী বলে, বেলাল ওই কাবা শরীফের ছাদে ওঠো, উঠে আজকে প্রাণ খুলে আল্লাহর নামে আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা যখন ওই কাবার ছাদের উপরে আযান দিলেন, আযান দেওয়ার সাথে সাথে মক্কার কুরাইশেরা সমালোচনা শুরু করলো। কয় মুহাম্মদ রাসূলুল্লাহর দলে কি আর সুন্দর লোক নাই? মুহাম্মদ রাসূলুল্লাহর দলে কি আর ভালো লোক নাই? এরকম সমালোচনা করার মতো লোক আমাদের দেশে আছে না নাই? কথা কর আছে না নাই? নিজে আকাম করে কুকাম করে কোনো দোষ নাই। যদি হুজুররে দেখে যে মসজিদে বের হওয়ার সময় ভুলে বাম পা দেওয়ার আগে ডান পা দিছে, কয় এই তো কাম সারছে। আবার হুজুর বিয়া করলেও দোষ আছে না নাই? আমরা সাধারণ মানুষ, আমরা বিয়ে করব বাচ্চা হবে, কয় কিয়ামত কাছে আসছে, হুজুর বিয়ে করছে আর বাচ্চা হয়েছে, সব বোনাস কিয়ামত আর দেরি নাই। এরকম লোক আছে না নাই? হযরত বেলাল যখন আযান দিলেন, মক্কার কুরাইশরা বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ একটা কাককে মুয়াজ্জিন বানায়া দিয়েছে, নাউজুবিল্লাহ। যখন এরকম করে তারা বলতেছিল, আর সে আজিমের মালিকা বেলালকে কত ভালোবাসতেন, জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। হাজির হয়ে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি জানায়া দেন, মক্কার মানুষদেরকে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি মক্কার মানুষদেরকে জানায়া দেন, ও মক্কার মানুষেরা, বেলালকে কালো বলে তোমরা টিটকারি করো, বেলালকে তোমরা খারাপ বলে টিটকারি করো, বেলালের চেহারা খারাপ তোমাদের পছন্দ হয় না। শুনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বেলালের ভিতরে যা আছে, তোমরা ধনী সুন্দর টাকাওয়ালা হতে পারো, তোমাদের মধ্যে তা নাই। আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত যেই লোকটার অন্তরের মধ্যে আছে তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহর নবী বেলালকে কত ভালোবাসতেন মুসলমান বন্ধুরা, আমার কান খুলে শোনেন। আল্লাহর নবী যখনই কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন হতো, তখনই রাসূল বেলালকে ডাকতেন। রাসূল যদি কখনো টেনশনে পড়ে যেতেন, সাথে সাথে বলতেন, ইয়া বেলাল আকিমিস সালাহ আরিহনা বিহা, ও বেলাল তুমি আযান দাও আর আমারে নামাজ পড়ায় আমার কলিজা ঠান্ডা করায়া দাও। একবার আল্লাহর নবীর কাছে এক বেদুইন আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের আগের রমজানের চাঁদে ওঠার দিন একজন বেদুইন আল্লাহর নবীর কাছে এসে বলে, ইন্নী রাআইতুল হিলাল, ও আল্লাহর নবী আমি রমজানের চাঁদ দেখেছি। রাসূল বললেন, তুমি চাঁদ দেখেছো? কয় হ্যাঁ। লোকটি রাসূল বললেন, ও বেদুইন তুমি কি আল্লাহর নামে কালেমা পড়েছো? কয় হ্যাঁ। তুমি কি সাক্ষী দাও আমি আল্লাহর রাসূল? বেদুইন কয় হ্যাঁ। এইটা বলার সাথে সাথে রাসূল বললেন, ইয়া বেলাল, ও বেলাল আযদিন ফিন্নাস আইয়াসুমু গাদা, ও বেলাল তুমি ঘোষণা করে দাও আগামীকাল থেকে রোজা রাখা লাগবে। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, যখনই কোনো ঘোষণা দেওয়ার দরকার হতো, রাসূল কাকে ডাকতেন? সবাই বলেন, কাকে ডাকতেন? হযরত আবু হুরায়রা বলেন, আমরা হুনায়ন যুদ্ধের ময়দানে ছিলাম, হঠাৎ করে আমরা দেখলাম আমাদের মুসলমানদের মধ্য থেকে এক ব্যক্তি ভীষণ যুদ্ধ করতেছে কাফেরদের সাথে। তখন আমরা রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী অমুক লোক তো জিহাদ আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করতেছেন। রাসূল বললেন, সে আমাদের পক্ষে যুদ্ধ করলে কি হবে? সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ নবীর পক্ষ নিয়ে, নবীর পক্ষে তলোয়ার নিয়ে যে জিহাদ করে, রাসূল তারে কি কয়? কথা কয় না, কি কয়? জাহান্নামী। আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম, কেমনে সে জাহান্নামী হয়? সে তো মুসলমান, সে না জিহাদ করে। আমরা তার পিছনে পিছনে থাকলাম।
হঠাৎ করে দেখলাম জিহাদ করতে করতে, এই লোকটা জিহাদ করতে করতে হঠাৎ করে দেখলাম কাফেরদের দ্বারা সে আঘাতপ্রাপ্ত হলো। আঘাতপ্রাপ্ত হওয়ার পর আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারলো না। সহ্য করতে না পেরে নিজের পকেট থেকে তীর বের করে ওই তীরের মাথা নিজেই নিজের কলিজার মধ্যে বসায় দিল। এখন আপনারা বলেন এই লোকটা শহীদ না আত্মহত্যাকারী? যখন এরকম করে আত্মহত্যা করে লোকটা মারা গেল, মারা যাওয়ার পর তখন আমরা রসুলের কাছে এসে বললাম, ও রসুল, আপনি যা বলেছেন আসমানের মালিক আপনার কথাকে সত্য বানিয়ে দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, হযরতে বেলাল যখন রসুল বলেন, সাহাবায়ে কেরাম বললেন, রসুল আপনার কথাকে আল্লাহ সত্য বানিয়ে দিয়েছে। রসুল এই কথা শোনার পর বেলালকে ডেকে বললেন, বেলাল কুম ইয়া বেলাল, ও বেলাল দাঁড়াও দাঁড়াও, আযিন তুমি ঘোষণা করো, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিন, কোন মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। এজন্য হাদিস পর্যালোচনা করলে দেখা যায় রসুল ছিল যেখানে, বেলাল ছিল যেখানে, ঘোষণা দেওয়ার দরকার হতো যখন বেলাল রসুলের পাশে থাকতো তখন। রসুলুল্লাহ জিহাদ থেকে ফিরতেছেন, শুনতেছেন কথা, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনতেছেন কথা? এই ঘুম ধরছে? একটু জোরে বলতো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, মুমতাজ আপা যেখানে, থাকাও লাগবে না। এখন কই আছে সে জানাও যাচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? সময় আসবে এমন এদেশের মুশরিক এবং মুনাফিক যারা, তাদেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, রসুল জিহাদ থেকে ফিরতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে। রাত হয়ে গেল, সাহাবায়ে কেরাম রসুলকে ধরলেন, রসুল রাত তো হয়ে গেল, অনুমতি দেন আমরা এক জায়গায় তাবু করে ঘুমিয়ে যাই। রসুল্লাহ কিছু দূর যাওয়ার পর বললেন, তাবু করুন। তাবু করা হলো, সবাই ঘুমাতে যাবে। রসুল বললেন, বেলাল কই? বেলাল কয়, হুজুর আমি হাজির। রসুল বললেন, বেলাল সবাই ঘুমাবে, তুমি কিন্তু ঘুমাইবে না। রসুল বেলাল বলে, কি করব? রসুল বলে, বেলাল সারা রাত দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিবা, ফজরের আগে আমারে জাগায় দিবা। বেলাল কয়, হুজুর লাব্বাইক ওয়া সাদাইক, আপনার কথায় আমি রেডি। আল্লাহু আকবার। আপনার কি শরীরে শক্তি আছে? জোরে কোন আছে? কোন না একটু আল্লাহু আকবার। এখন না বোঝা গেল কিছু লোক এখানে আছে, আল্লাহ কবুল করুন। রসুল বলে, বেলাল সবাই ঘুমাবে, তুমি কিন্তু ঘুমাইতে পারবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন পাহারা দেওয়ার জন্য। গভীর রাত হয়ে গেল। ফাগলাবাত বেলালান আইনা, সবাই যখন ঘুমানো, বেলাল কয় সবাই তো ঘুমায় গেছে, আমি একটু নামাজ পড়ি। বেলাল নামাজে দাঁড়ায় গেল, কিছুক্ষণ নামাজ পড়তে পড়তে বেলালের চোখেও ঘুম। বেলাল কয় সবাই তো শুয়া শুয়া ঘুমায়, আমি একটু দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। হযরত বেলাল কাঠের হাওদার সাথে পিঠটা লাগায়া দিয়া দাঁড়ায় ঘুমায় গেছে। এমন ঘুমের ঘুম, ঘুমাইতে ঘুমাইতে ফজর যায় সকাল হয়েছে। আল্লাহু আকবার। বেলালের ঘুম আর ভাঙে না, সবার আগে ঘুম ভেঙেছে রসুলের। রসুল তাকায় দেখে, হায় হায় ফজর চলে গেছে। রসুল্লাহ বেলালের কাছে এসে কয়, বেলাল খবরটা কি? তুমি না আমারে জাগায় দাও, উল্টা আমি তোমারে জাগায় দিলাম। ফাকালা বেলালুন, বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আখাযা বিনাফসিল্লাযী আখাযা বিনাফসিক, ও আল্লাহর রাসূল আপনারে কেমনে আমি জাগাবো? আপনাকে পরাজিত করেছে যে আমাকেও পরাজিত করেছে। আপনি যে কারণে ঘুমায় গেছেন, আমিও সেই কারণে ঘুমায় গেছি। রসুল মুস্কি হাসি দিয়া সাহাবীদের বললেন, ও সাহাবীরা ওযু করো, প্রস্তুতি নাও, সালাত আদায় করার জন্য ওযু করো, প্রস্তুতি নাও। মুসলমান বন্ধুরা আমার, একবার রসুল বেলালের ঘরে গেলেন। দাখালা আলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা বেলালিন ওয়া ইনদাহু সুবরাতুম মিন তামার। আল্লাহর নবী বেলালের ঘরে ঢুকলেন। ঢোকার পর রসুল দেখেন বেলাল বসা, আর বেলালের সামনে এক স্তূপ খেজুর। এক স্তূপ কি?
কতক্ষণ কি খেজুর, বেলালের সামনে খেজুর। আল্লাহ নবী বললেন ফাকালা মা হাদা ইয়া বেলাল, ও বেলাল এই যে খেজুর এগুলো কি? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ভবিষ্যতে যাতে করে আমি গরিব না হয়ে যাই এজন্য জমা করতেছি। আল্লাহর নবী বেলালের এই কথা শুনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে বললেন বেলাল তুমি কি জাহান্নামের আগুনকে ভয় করো না? আরশে আজিমের মালিককে ভয় করো। ভবিষ্যতের জন্য জমা রাখা লাগবে না, তোমার আল্লাহ তোমাকে ভবিষ্যতে কখনো গরিব বানাবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এত প্রিয় ছিল। একদিন সকালবেলা রাসূল বেলালকে ডাকলেন, ডেকে বললেন ও বেলাল, ইয়া বেলাল বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, ও বেলাল, ও বেলাল তুমি বলো তুমি আমার আগে জান্নাতে গেলা কেমনে? আল্লাহু আকবার। বেলাল কয় হুজুর কেমনে আমি জান্নাতে যাব, আমি তো মরি নাই, কেমনে আমি জান্নাতে যাব? রাসূল বলেন ও বেলাল ফামা দাখালতুল জান্নাতা কত্তুন সামিউতু খশখশাতাকা আমামি, ও বেলাল আমি যখন জান্নাত দেখতে গেলাম, জিবরাইল আমিন ফেরেশতা যখন আমারে জান্নাত দেখতে নিয়ে গেল, আমি যখন জান্নাত দেখতে গেলাম জান্নাতের মধ্যে ঢোকার পর দেখি জুতার আওয়াজ। আমি জিবরাইলকে ডেকে বললাম ও জিবরাইল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে, আমার সামনে জুতা পায়ে দিয়ে হাঁটে, এইটাকে আমার কাছে তো জুতার আওয়াজটা পরিচিত পরিচিত মনে হয়। রাসূলকে জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ যেই জুতার আওয়াজ আপনার পরিচিত এটা দুনিয়ার অন্য কোনো মানুষের জুতার আওয়াজ নয়, এটা হলো আপনার সাহাবী হযরতে বেলালের জুতার আওয়াজ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন বেলাল, ও বেলাল নারে তাকবীর। মুফতি আবুল কালাম আইয়ুবী হুজুরের আগমন মাহফিলের পক্ষ থেকে, গাজীপুরের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি আপনারা আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল তিনি হাবশার মানুষ, চেহারাটা ভালো ছিল না। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঠোঁট ছিল মোটা, নাক ছিল চ্যাপ্টা, চেহারা ছিল কালো, কিন্তু অন্তরে ছিল ঈমানের আলো, ঈমান দিয়ে ভরা ছিল অন্তরে, অন্তরের মধ্যে ঈমানের নূর ছিল। হযরতে বেলাল ছিলেন প্রথম 7 জন মুসলমানের একজন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আউয়ালু মান আযহারা ইসলামাহু সাবআ, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী 7 জন মানুষ নিয়ে ইসলামের দাওয়াত শুরু করেন। কয়জন? 1 নম্বর রাসূলুল্লাহ ওয়া আবু বকরিন ওয়া আম্মার ওয়া উম্মুহু সুমাইয়া ওয়া সুহাইবুন ওয়া বিলালুন ওয়াল মিকদাদ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন শোনো 7 জন মানুষ নিয়ে নবীর তার মিশন শুরু করে। 1 নম্বর রাসূল দাওয়াত দিলে আবু বকর কালেমা পড়ে, আবু বকর পরে আম্মার কালেমা পড়ে, আম্মারের পরে তার মা সুমাইয়া কালেমা পড়ে, তারপরে সুহাইব কালেমা পড়ে, তারপরে বেলাল কালেমা পড়ে, তারপরে মিকদাদ কালেমা পড়ে। এই 7 জন মানুষ নিয়ে রাসূল তার জীবন তার দাওয়াতি মিশন শুরু করেন। এখন রাসূল যখন 7 জন মানুষ নিয়ে দাওয়াত শুরু করলেন, রাসূল দাওয়াত শুরু করার সাথে সাথে আমরা ওয়াজ করলে হাদিয়া তোহফা পাওয়া যায়, রাসূল দাওয়াত দিলে হাদিয়া তোহফা হালুয়া রুটি পায় নাই, বরং পাথরের আঘাত পেয়েছে, ঠিক কিনা? রাসূল এবং আবু বকর বাদে বাকি 5 জন মানুষকে এমন কোন জুলুম নির্যাতন ছিল না যা মক্কার লোকেরা করে নাই। এই 7 জনের মধ্যে 6 নম্বর হলো হযরতে বেলাল। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল। আবু বকর ইসলাম কবুল করার পর বেলালের কাছে চলে গেলেন। বেলাল সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন মানুষের কৃতদাস, উমাইয়া ইবনে খালফের কৃতদাস। উমাইয়া ছিল মক্কার সবচেয়ে বড় ধনী, ওই ধনী মানুষের বাড়িতে ছিল হযরতে বেলাল দাস হিসাবে। হযরতে বেলালের কাছে আবু বকর চলে গেলেন, গিয়া বললেন আবু বকর বললেন বেলাল কালেমা পড়ে নাও, এক আল্লাহর কথা মানো, এক আল্লাহর পথে চলো, এক আল্লাহ ছাড়া 360টি মূর্তির পূজা করা যাবে।
রসুল বললেন বেলাল, আবু বকর বললেন বেলাল কালেমা পড়ো। আবু বকর এমন ভাবে বেলালের কাছে গিয়ে দাওয়াত দিলেন, আবু বকরের দাওয়াত বেলালের হৃদয় স্পর্শ করলো। আবু বকরের হাতে হাত দিয়ে বেলাল পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই বারে বারে, খুঁজে না পাই কোনো ভাষা শুকর গোজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরতে বেলাল আবু বকরের হাতে মুসলমান হলেন। হযরতে বেলাল দাস মানুষ, কালেমা পড়ে যখন মুসলমান হলেন, গরিব মানুষ। হযরত বেলাল যখন মুসলমান হলেন তখন সরকারে হলো আবু জেহেল। কে চেনেন? আমরা আবু জেহেলদের দেখি নাই, কিন্তু এমন শোনা শুনছি আবু জেহেলের ব্যাপারে, মনে হয় যেন দেখতেছি, ঠিক কিনা? এখন মনে করেন এই গাজীপুরের ঈদগাহ মাঠের ওই কোনায় যদি হঠাৎ আবু জেহেল আসে, আপনারা কি এখানে থাকবেন? কতক্ষণ থাকবেন? যে হুজুর ওয়াজ ফালা আগে সাইজ করে লই, ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার সাথে সাথে গোটা মক্কার অলিতে গলিতে প্রচার হয়ে গেল। কি ব্যাপার জানো নাকি? ওই উমাইয়ার বাড়ির গোলাম বেলাল মুসলমান হয়ে গেছে। এখন বেলাল যেহেতু গরিব মানুষ, এটা শোনার পর আবু জেহেলের মাথা গরম। সমাজের যদি ধনী মানুষের ছেলে কোনো অপরাধ করে, তাহলে তাদের মাথার মধ্যে হাত দিয়ে বলা হয় এই দুষ্ট ছেলে আর অপরাধ করবে না। কিন্তু যদি হঠাৎ করে কোনো গরিবের ছেলে অপরাধ করে, তারে হাত বাঁধো, পা বাঁধো, মুগুর দিয়া পেটাও, ঠিক কিনা? এরকম বেইনসাফি বিচার করার মাতবার এলাকা আছে না? না। ডাব চুরি করে ধরা পড়লো এক ছেলে। ডাব চুরি করে ধরা পড়ার পর বিচার সালিশ বসলো। বিচার সালিশ বসার পরে চেয়ারম্যান সাহেব আসলো বিচার করার জন্য। এবার চেয়ারম্যান সাহেব সবকিছু শোনার পরে রায় দেয়, এই ছেলেটা কার? কয় রিক্সাওয়ালার ছেলে। চেয়ারম্যান কয় কোনো কথা নাই, হাত বাঁধো, পা বাঁধো, এরপরে কঞ্চি দিয়ে 100 বাড়ি লাগাও। যখন কঞ্চি দিয়ে 100 বাড়ি দেওয়ার জন্য যখন চলে গেছে, ডাবসর কয় থামেন, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। চেয়ারম্যান কয় আচ্ছা ঠিক আছে, কি কবি ক। এবার ডাবসর কয় চেয়ারম্যান সাহেব, ডাব কি শুধু আমি একলা চুরি করছিনি? চুরি করার সময় আপনার ছেলেও তো সাথে ছিল। যেই না এই কথা বলছে, বলার সাথে সাথে চেয়ারম্যান সাহেব গড়ির দিকে তাকায়, কয় এখন তো 1টা বাজে, আমার না ঢাকা যাওয়া লাগবো, বিচার মুলতবি। এরকম বিচার আছে না নাই?